আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগত সবাইকে আওয়ার ইউনিভার্স ড্রামার এপিসোড নাম্বার 4 এ। এপিসোডে শুরু হয় ঠিক সেখান থেকে যেখানে দুইজন একসাথে ঘুম থেকে উঠে বসে। জুন হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? আমার সঙ্গে তুমি কি করেছো? তাইয়াং বিরক্ত হয়ে বলে, বাজে কথা একদম বলবে না, এটা আমার রুম, তুমি এখানে এলে কিভাবে? এদিকে উজু ওদের এই অবস্থা দেখে হেসেই চলেছে। তারপর দেখানো হয় গত রাতের দৃশ্য। প্রথমে ওরা শুধু একটা বোতল খুলেছিল, কিন্তু ধীরে ধীরে একের পর এক বোতল শেষ হয়ে যায় আর দুইজনেই ভীষণ মজা করতে থাকে। তাইয়ান জুনকে ফটোগ্রাফি শেখাচ্ছিল। জুন কাঁদতে কাঁদতে বলছিল সে তার বোনকে খুব মিস করে। তারপর ধীরে ধীরে ঘুম এসে যায়। গরমের জন্য দুইজনেই কাপড় খুলে ঘুমিয়ে পড়েছিল। পরে ঠান্ডা লাগায় অজান্তেই একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এখন দুইজনই সিদ্ধান্ত নিচ্ছে এই বাড়ির ভিতরে মদ খাওয়া ভীষণ ভুল হয়েছে। বিশেষ করে উজুর ওপর এর খারাপ প্রভাব পড়তে পারে। কিন্তু দোষ কার তা নিয়ে আবার একে অপরের মধ্যে দোষারোপ শুরু হয়ে যায়। শেষে চাইয়াং চুপচাপ নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। এটা ছিল উইকেন্ড। পুরো উইকেন্ডে দুইজনে একে অপরের সঙ্গে কথা বলে না। একই বাড়িতে থেকেও দূরত্ব বজায় রেখে কাটিয়ে দেয়। জুন সব কথা তার বান্ধবীকে বলেছে। বান্ধবী জিজ্ঞেস করে, তুমি কি সত্যি ওর সঙ্গে শুয়েছিলে? জুন রেগে বলে, এইসব বাজে কথা বলো না। শুয়েছিলাম মানে কি, ঘুমিয়েছিলাম, কিছুই করিনি। বান্ধবী আবার বলে, সে কি সত্যি খুব হ্যান্ডসাম? জুন হালকা অস্বস্তি নিয়ে বলে, আরে না, আমরা শুধু নেশা করে ভুল করে একে অপরের সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম। বান্ধবী মজা করে বলে, তাহলে আবার শোবে ওর সঙ্গে? জুন বিরক্ত হয়ে বলে, পাগলের মতো কথা বলো না। এদিকে তাইয়াং এর মন বসছে না। তার বন্ধুরা তো অবাক, সে একটা মেয়ের সঙ্গে একসঙ্গে থাকতে শুরু করেছে। ওরা অদ্ভুত প্রশ্ন করতে শুরু করেছে, তোমাদের দুইজনের গায়ে কি একই গন্ধ আসে? তোমরা কি একই সাবান ব্যবহার করো? বাথরুম থেকে কি একই সঙ্গে বের হও? তাইয়াং বিরক্ত হয়ে বলে, না, সে সারাদিন কাজে ব্যস্ত থাকে, তারপর সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে দুইজনেই একে অপরের মুখোমুখি হতে পারছে না। ভীষণ অস্বস্তির পরিবেশ। তাইয়াং এর বুক ধড়ফড় করছে। সে ভাবছে, আমি তো অনেক মেয়েকে ডেট করেছি, কিন্তু ওর সামনে এলেই এত নার্ভাস কেন হয়ে যাই? হঠাৎ জুন চিৎকার করে বলে, বাথরুম থেকে বের হও, আমার একটা জিনিস ভেতরে রয়ে গেছে। তাইয়াং দেখে ওটা একটা ব্রা। সে একদম হতবাক, তাড়াতাড়ি বেরিয়ে যায়। জুন তোয়ালে দিয়ে লুকিয়ে সেটা নিয়ে আসে। দুইজনেই ভীষণ অদ্ভুত অনুভব করছে। বাড়িতে পাইপ ঠিক করতে করতে চাইয়াং এর বডি দেখে জুন চুপচাপ মুগ্ধ হয়ে যায়। অফিসে আবার ম্যানেজার জুনকে জিজ্ঞেস করে, তুমি নিশ্চিত তুমি লেসবিয়ান নও তো? জুন না করে। ম্যানেজার বলে, তাতে খারাপ কিছু নেই, কিন্তু আমার স্বামীও তো আমাদের বাচ্চাকে নিয়ে চলে গেছে। সে একজন পুরুষকে ভালোবাসে, তাতে কি হয়েছে? ঠিক তখনই জুনের প্রথম প্রেম। ওদের টিম ম্যানেজার ইউনসান রুমে ঢুকে বলে, মিটিং এ আসো, ওরা একটি বড় কোম্পানির সঙ্গে ডিলের কথা বলছে। প্রচুর ব্যস্ততা আসছে সামনে। জুন প্রজেক্ট তৈরি করে ফেলেছে আর ইউনসানের সঙ্গে মিলে কাজ করবে। এদিকে তাইয়াং উজুকে ময়লা ফেলা শেখাচ্ছে। হঠাৎ পাশের বাড়ির ছেলে এসে তাইয়াংকে দেখে পালাতে যায়। তাইয়াং বলে, এই দাঁড়াও, সেদিন বাড়িতে আগুন লাগিয়ে কোথায় পালিয়েছিলে? তার মা এসে বকাবকি শুরু করে, কারণ সে ঘরে সিগারেট পেয়েছিল। সে বলে, তোমাকে বারণ করেছিলাম। ছেলেটা বলে, না না, আমি খাইনি। তাইয়াং বলে, তুমি খাও, আমি নিজে দেখেছি। মা বলে, আমি সবই জানি। ছেলেটা ফিসফিস করে বলে, এই সময় তো ভাইকে বাঁচাতে হয়। তাইয়াং রেগে বলে, তোর জন্য আমার 1 মিলিয়ন ক্ষতি হয়েছে। এরপর সবাই রুমে ঢুকে যায়। ইউনসান জুনকে ফোন করে বলে, প্রজেক্ট পাঠাচ্ছি, তাড়াতাড়ি শুরু করে দাও। ঠিক তখনই উজু কাঁদতে শুরু করে আর তাইয়াং চেঁচাতে থাকে। ইউনসান জুনকে জিজ্ঞাসা করে, তুমি কি বাইরে আছো? বাচ্চার আওয়াজ আসছে। জুন তাড়াতাড়ি বলে, না না, টিভি চলছে। তাইয়াং জিজ্ঞেস করে, তোমার ম্যানেজার কি তোমাকে বিরক্ত করে? জুন বলে, না, আমি শুধু নিজের সেরাটা দিতে চাই, যাতে পার্মানেন্ট চাকরি করতে পারি। কয়েকদিন ওভারটাইম করতে হবে, তুমি কি উজুর খেয়াল রাখবে? তাইয়াং রাজি হয়ে যায়। পরের দিন সকালে সে দেখে জুন সারা রাত কাজ করেছে। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। একদিন বৃষ্টি হচ্ছে, সিলিং এ লাগানো তারাগুলো পড়ে যেতে থাকে। তাইয়াং এর মনে পড়ে সেদিন নেশার মধ্যে জুন বলেছিল ছোটবেলায় ওরা বেসমেন্টে থাকতো, বৃষ্টি পড়লে পানি ঢুকে যেত। তার বোন সিলিং এ তারা লাগিয়ে দিয়েছিল যাতে মনে হয় আকাশ ঝলমল করছে। জুন বলেছিল তার বোন ছিল মায়ের মতো, রান্না করে খাওয়াতো। শেষবার এই রুমেই ওদের ঝগড়া হয়েছিল। সেই কষ্ট আজও তাকে কাঁদায়। তাই সে ওই রুমে থাকে না, লিভিং রুমে ঘুমায়। রাতে তাইয়াং রান্না করে উজু আর জুনকে খাওয়াতে চায়, কিন্তু জুন কাজে ব্যস্ত। অনেক রাত হয়ে যায়। ইউনসান জুনকে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিচ্ছে। সে জিজ্ঞেস করে, তুমি কি এখনো তোমার বোনের সঙ্গে থাকো? জুন বলে, না, আমি একাই থাকি। এদিকে তাইয়াং চিন্তায় অস্থির। বাইরে বৃষ্টি। সে ভাবে জুন তো ছাতা নিয়ে যায়নি, তাকে নিতে যাওয়া উচিত। সে উজুকে পাশের বাড়িতে রেখে ছাতা নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে
দাঁড়িয়ে বসে থাকে। প্রতিটা বাসে উকি মারে কবে আসবে, কিন্তু তখনই একটা বড় গাড়ি এসে কাদা ছিটিয়ে দেয় তার উপর। গাড়ি থামে, ভেতর থেকে ইউনসান নামে লম্বা সুদর্শন পরিপাটি পোশাক। তারপর জুন গাড়ি থেকে নামে। এটা দেখে তাইয়াং এর বুক কেঁপে ওঠে। নিজের অবস্থা দেখে লজ্জা পায়, কাদায় ভেজা এলোমেলো। ভাবে আমার তো খেলা শেষ। দুইজনের চোখাচোখি হয়। তাইয়াং ঠান্ডা গলায় বলে, আমি তো অকারণে চিন্তা করেছিলাম, তোমার তো অনেক অপশন আছে। বাড়ি ফিরে জুন বলে, সরি তোমাকে এতক্ষণ অপেক্ষা করালাম। তাইয়াং কষ্ট ভরা গলায় বলে, তুমি তো বলেছিলে তোমার কেউ নেই, তাহলে সে কে? জুন বলে, সে আমার ম্যানেজার। তাইয়াং প্রশ্ন করে, তাহলে শুধু তোমাকেই লিফট দিল কেন? তর্ক শুরু হয়ে যায়। রাগে তাইয়াং বলে, যাও তোমার যা খুশি করো। দরজা জোরে বন্ধ করে দিয়ে নিজের রুমে ঢুকে যায়। আর ঘরে নেমে আসে ভারী অস্থিরতা, নীরবতা। তারপর তাইয়াং বাইরে এসে কষ্ট ভরা গলায় বলে, আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিও না। এদিকে ইমিসও যে অভিনেত্রীর ফটোশুট করেছিল সেই ছবিগুলোর পর তার ইমেজ একদম বদলে গেছে। এখন সে অনেক কাজ পাচ্ছে, ম্যাগাজিনও ছাপা হয়েছে, আর সেখানে ইমিসও তার ক্যামেরাম্যান অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাইয়াং এর নাম উল্লেখ করে। এটা দেখে তাইয়াং ভীষণ খুশি হয়। তার বন্ধুরা তো সঙ্গে সঙ্গে পার্টি দাবি করে বসে। জুনও তার এই সাফল্য দেখে খুশি হয়। ঠিক তখনই ইমিসোর ফোন আসে। সে বলে, কাল ক্যামেরা নিয়ে আমার অফিসে চলে আসবে। কিন্তু তাইয়াং ক্যামেরাটা হাতে তুলতেই পারে না। জুন তাকে সাহস দিতে থাকে, তোমার যাওয়া উচিত। সেই মদের রাতে জুন শুনেছিল তাইয়াং এক মেয়েকে ভালোবাসতো, এই ক্যামেরাতেই তার ছবি তুলতো। কিন্তু সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে তাইয়াং আর ক্যামেরা ধরে না। জুন ধীরে ধীরে বোঝায়, এভাবে হাল ছেড়ে দিও না, কাল তুমি যাও, তোমাকে এগিয়ে যেতে হবে। তাইয়াং গভীর চিন্তায় পড়ে যায়, যাবে কি যাবে না। শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। সন্ধ্যায় বের হওয়ার আগে জুনকে ফোন করে বলে, আমি প্রস্তুত, তুমি সময় মতো বাড়ি ফিরে এসো উজুর দেখাশোনা করার জন্য। কিন্তু জুনকে ইউনসান হঠাৎ কাজ দেয় এবং এয়ারপোর্টের কাছের একটি হোটেলে নিয়ে যায় যেখানে ক্লায়েন্ট আসবে। জুন অসহায়ভাবে তাইয়াংকে সরি বলে, কিন্তু তাইয়াং হার মানার পাত্র নয়। সে উজুকে কোলে নিয়ে বের হয়ে যায় ইমোচোর অফিসে। উজুর প্রিয় খরগোশ খেলনাটা বাড়িতেই থেকে যায়, তাই সে কান্না শুরু করে। স্টুডিওতে ঢুকে তাইয়াং অবাক, ক্যামেরা, লাইট, বড় সেট আপ দেখে চোখ ছানা ভরা। ইমোচো বলে, এই বাচ্চাটাকে নিয়ে এলে কেন? তাইয়াং বলে, এমার্জেন্সি ছিল। ইন্টারভিউ শুরু হয়। তাইয়াং ছবি তুলতে থাকে, কিন্তু উজু তাকে ভীষণ বিরক্ত করছে। মাঝে মাঝে সামনে চলে আসছে, জিনিসপত্র ফেলে দিচ্ছে। শেষে তাইয়াং উজুরও ছবি তুলে ফেলে। এদিকে হোটেলে জুন আর ইউনসান সিরিয়াস মিটিং নিয়ে ব্যস্ত। ইউনসান জুনকে অনেক কিছু শেখাচ্ছে। হঠাৎ একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়, কলেজের দিনেও ইউনসান এভাবে জুনকে সাহায্য করত। দুজনেই পড়াশোনার দিনগুলো মনে করে আবেগপ্রবণ হয়ে পড়ে। রাত জেগে কাজ করা, একসঙ্গে স্বপ্ন দেখা। ওদিকে স্টুডিওতে উজু সব এলোমেলো করে ফেলছে। হঠাৎ একটি জিনিস পড়ে গিয়ে তার আঙুলে আঘাত লাগে, রক্ত পড়তে শুরু করে। তাইয়াং ছুটে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গার্ডিয়ানের নম্বর চাওয়া হয়। তাইয়াং তো আসলে তার অভিভাবক নয়, তাই সে জুনকে ফোন করে, কিন্তু জুনের ফোন গাড়িতে পড়েছিল। অনেক রাত হয়ে যায়। পরে ফোন দেখে জুন ভয় পেয়ে যায়। তাইয়াং তাকে তাড়াতাড়ি হাসপাতালে আসতে বলে। ইউনসান জিজ্ঞেস করে, কি হয়েছে, হাসপাতালে কেন? তার গলা শুনে তাইয়াং এর রাগ আরো বেড়ে যায়। সে বলে, ওর সঙ্গে ঘুরছো কেন? কিছুক্ষণ পরে জুন হাসপাতালে পৌঁছায়। উজুর আঙুলে সেলাই পড়েছে। তাইয়াং রেগে বলে, তুমি ফোন ধরনি কেন? তোমার আগে আসা উচিত ছিল। জুন ক্লান্ত গলায় বলে, আমি কাজে ব্যস্ত ছিলাম। তাইয়াং চিৎকার করে ওঠে, তুমি ভীষণ অদ্ভুত, একটা বাচ্চাকেও সামলাতে পারো না, নিজেকেও না, তুমি আসলে কি পারো? জুনও রেগে যায়, ওকে দেখার দায়িত্ব তোমার ছিল, তোমার কারণেই ওর চোট লেগেছে। দুইজনের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়ে যায়। ডাক্তার উজুর বিস্তারিত তথ্য জানতে চায়। জুন অবাক হয়ে বুঝতে পারে উজুর খাওয়া, ঘুম, জাগা কিছুই সে ঠিক মতো জানে না। কিন্তু তাইয়াং সব জানে, কখন খায়, কখন ঘুমায়, সবকিছু। তিনজন বাড়ি ফিরে আসে। জুন উজুকে বুকে জড়িয়ে ধরে আদর করছে। তাইয়াং দূর থেকে সেটা দেখে চুপচাপ নিজের ঘরে চলে যায়। তার মনে অনুশোচনা হয়, আমি কি বেশি কথা বলে ফেললাম। কিছুক্ষণ পর সে দোকানে গিয়ে জুন আর উজুর জন্য কিছু খাবার আর ছোটখাটো উপহার কিনে আনে। বাড়ির সামনে এসে দেখে ইউনসানের গাড়ি দাঁড়িয়ে আছে। তাইয়াং খাবার হাতে ঘরে ঢুকে পড়ে। ঠিক তখনই দরজায় ঘন্টা বাজে। দরজার বাইরে ইউনসান। বাইরে থেকে উত্তর আসে, আমি বাড়ির মালিক, দরজা খোলো। এই কথা শুনে দুইজনের মাথায় যেন বাজ পড়ে। জুন তো মাথায় হাত দিয়ে বসে পড়ে, চোখে পানি চলে আসে। কারণ এতদিন যে বাড়িওয়ালা কখনো ফোন ধরতো না, কখনো আসতো না, সে আজ প্রথমবার দরজায় দাঁড়িয়ে আছে। আর সেই বাড়িওয়ালা আর কেউ নয়, পার্ক ইউনসান। এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। এরপর কি হবে তা জানার জন্য এপিসোড 5 দেখতে হবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।